পাতাকপি আর আলু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে পানি দিচ্ছি। আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন বলক চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। যতক্ষণ সম্ভব আপনারা সিদ্ধ করে নেবেন। ভালোভাবে সিদ্ধ করার পরে এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম বেশি করে রসুন আর পেঁয়াজ আর রসুন একটু লাল লাল হয়ে আসলে আমি তারপরে ভাজিগুলো দিয়ে দিব। এখন লাল লাল হয়ে এসেছে পেঁয়াজ রসুন, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুমড়া বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পাতাকপিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে আপনারা পানি শুকিয়ে নেবেন। একদম পানি শুকিয়ে একদম আচারের মতো হয়ে যাবে। দেখেন আমার কিন্তু পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আর কুমড়ো বড়ি দেওয়ার কারণে কিন্তু তরকারিতে স্বাদ বাড়বে। আর দেখেন আমি লবণ দিয়ে দিলাম যতটুকু পরিমাণ লাগবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। দেখেন ফাইনাল লুক।